أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ মৃত্যুর বড়ই যন্ত্রণা, মৃত্যুর বড়ই কষ্ট, মৃত্যুর বড়ই কষ্ট। এই কথা বলছিলেন আর ঘাম ঝরতেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিসে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা ছোট্ট বাটির মধ্যে পানি ছিল। ডান পাশে নবীজি ডান হাত দিয়ে দিয়ে বারবার বাটিতে হাত ভেজাচ্ছিলেন আর ওই ভেজা হাত দিয়ে পুরো শরীর আর কপাল ঘাম মুছতেছিলেন আর এই তসবিহ পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মৌত সাকারন। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। নিশ্চয় মৃত্যুর বড়ই যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন কাঁদতেছিলেন আর আওয়াজ করে বলতেছিলেন, ইয়া আবাদা ওয়া কারবা। আরবি শব্দ, হায় আমার পিতা, না জানি আপনার কি কষ্ট হইতেছে, মৃত্যুর কষ্ট না জানি আপনার হইতেছে। আল্লাহর নবী তখন বললেন, লা ইয়া ফাতিমা, না ফাতিমা না, কষ্ট হচ্ছে না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ফাতিমা, কষ্ট হচ্ছে না, আজ আমার কষ্ট শেষ হইতেছে, আজ আমার কষ্টের সমাপ্ত হচ্ছে। 23 বছর আমি দিবানিশি কষ্ট করছি, মেহনত করছি, আজ আমি বন্ধুর কাছে যাচ্ছি, আজ আমার কষ্ট শেষ হইতেছে, কষ্ট হচ্ছে না। আজ আমি বন্ধুর সান্নিধ্যে যাচ্ছি, আজ বন্ধুর সঙ্গে মোলাকাত হবে, আজ বন্ধুর দিদার হবে। এই জন্য আজ কষ্টের সমাপ্তি হইতেছে। ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে তওফা, এক ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া, উপঢৌকন। এক মুমিনের জন্য মৃত্যু হচ্ছে একটা উপহার, পুরস্কার। মৃত্যু ইমানদারের জন্য একটি ব্রিজ, যেই পোলের এই পারে একটি বন্ধু, ওই পারে আরেক বন্ধু, দুই বন্ধু দুই পারে দাঁড়ানো। এই পারের বন্ধুর নাম ইমানদার আর ওই পারের বন্ধুর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি বিহামদি, রব্বুল আলামিন। এই পারের বন্ধু দিবানিশি ওই বন্ধুকে ডাকে, সকালে বিকালে দুপুরে, সন্ধ্যায় রাতে, ফজরে, ফজরে জোহরে আসরে, মাগরিবে এশায়। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জিকিরে, একবার তেলাওয়াতে। এই বন্ধু এই পার থেকে সারাক্ষণ ওই বন্ধুকে ডাকে, আল্লাহকে ডাকে। আর রব্বুল আলামিন তখন ডেকে বলে, বান্দা, অনেক দিন হয় আমাকে ডাকছো, আমি মালাকুত মউতকে পাঠাচ্ছি, তার হাতে নিজের রূহটা দিয়ে এই পোল পার হয়ে আসো, আমি বন্ধুর সঙ্গে মিলে যাও। সুবহানাল্লাহ। এই মৃত্যু এক বন্ধু আর এক বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো নেককারের মৃত্যুর সময় হয়, তখন মালাকুত মাউত ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে, চমৎকার একটি আকৃতিতে এসে ওই নেককার ইমানদার বান্দার সামনে দাঁড়ান। দাঁড়িয়ে নেককারের দিকে তাকাইয়া বলেন, ওই আল্লাহর প্রিয় বান্দার দিকে, হে আল্লাহর বন্ধু, প্রিয় বান্দা, আর কিছুদিন থাকবেন এখানে জমিনে, আর কিছুদিন থাকবেন? আল্লাহর প্রিয় বান্দা তখন বলেন, মালাকুত মউত, হাই, এ তুমি কি বললা? 48 বছর, 38 বছর দিবা নিশি আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতেছি, তিনার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। আমি কি থেকে যাওয়ার জন্য ডাকছি? সকালে তো তাকেই ডাকি, দুপুরে তাকেই ডাকি, বিকালে তাকেই ডাকি, সন্ধ্যায় তাকেই ডাকি, রাতে তাকেই ডাকি।
তাহাজ্জুদের রাত গভীরে সেই আল্লাহকেই ডাকি, ওই মওলার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। আমি তো যেতে চেয়েছিলাম আরো আগে, তুমি আসো না দেইখা তো যাইতে পারি না। অপেক্ষায় আছি সেই কবে থেকে, তুমি আজরাইল, তুমি মালাকুত মউত আমার কাছে আসবা। কারণ আল্লাহ তো জানাইছে আমি তিনার কাছে যেতে পারবো সেই দিন, যেই দিন তোমাকে পাঠাবে। আল্লাহ বলে, তোমরা যারা যারা আমি আল্লাহর মোলাকাত চাচ্ছ, আমি মওলার দিদার চাইতেছ, আমি আল্লাহ তাআলা মালাকুত মাউতকে মৃত্যুর নামে তোমার কাছে পৌঁছাবো। তার কাছে ধরা দিয়ে আমার কাছে চলে এসো। তখন নেককার বলবে, আমি তো যেতে চেয়েছিলাম অনেক আগেই, তুমি আসো না দেখাই তো আমি যাইতে পারছিলাম না। আজ এসে আমাকে না নিয়ে যাবে কেন? আমি তো এখনই যেতে রাজি। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য এটা মনে করা, এটা ফিকির করেন। হ্যাঁ, এরপরে কোরআনুল কারিমের মধ্যে আছে, সমস্ত নাফরমান, পাপী, অবৈধ উপার্জনকে সুখ মনে করছেন, আজ হারাম রোজগারকে সুখ মনে করছেন। আজ অবৈধ বাহাদুরিকে সুখ মনে করছেন। আজ বেপর্দাকে সুখ মনে করছেন মা বোনেরা। আজ বেহায়াপনাকে সুখ মনে করছেন বোনেরা। আজ উলঙ্গ ছবিকে, নর্তকী নাচ দেখাকে, জিনা ব্যভিচার করাকে যুবক আনন্দ মনে করছে। মদ, নেশা, গাঁজা, নেশাজ দ্রব্যকে যুবক নিজের জীবনের শান্তি মনে করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, তখন মালাকুত মাউত ফারিস্তা অত্যন্ত বীভৎস, কুৎসিত, জঘন্য আকৃতিতে দাঁড়াবেন। আর দাঁড়াইবার সাথে সাথে হাদিসে আছে, কোরআনের এই আয়াতকে আল্লাহ তাআলা বুঝাইছেন, মালাকুত মাউত কোনো নাফরমানের সামনে এসে কিছুই বলবে না, জিজ্ঞাসাও করবে না, শুধু আইসা দাঁড়াবে। দাঁড়াইবার সাথে সাথেই ওই নাফরমান চিৎকার করে আল্লাহ তাআলাকে বলবে, ক্বালা রব্বির জিউন, আল্লাহ ওকে ফিরে যেতে বলেন, আমাকে দুনিয়ায় থাকতে দেন। আল্লাহ বলেন, মালাকুত মাউত যখন নাফরমানের সামনে এসে দাঁড়াবে, মৃত্যু যখন আসবে, প্রতিটা নাফরমান বলবে, আল্লাহ আমাকে একটু থাকতে দেন, ওকে ফেরত নিয়ে নেন, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন। নাফরমান বলবেন, আল্লাহ দুনিয়ায় ডুবে গিয়ে আপনার বন্দেগীর সুযোগ করতে পারি নাই, আপনাকে বুঝি নাই, আপনাকে চিনি নাই। আজ মালাকুত মাউতকে দেখে বুঝলাম, এই ভয়ঙ্কর দৃশ্য দেখি আপনার বন্দেগী করা দরকার। আজকে আমি ওয়াদা দিচ্ছি মাওলা, যত আমল ছুটে গিয়েছে, এখন যদি সুযোগ দেন তাহলে আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই না, কখনোই না। নাফরমান মালাকুত মাউতকে দেখা দিয়ে দুনিয়ায় কাউকে থাকতে দিই নাই। আজরাইলকে দেখে প্রত্যেকেই থাকতে চাইছিল। আজরাইলকে দেখে ফিরআউনও কালিমা পড়তে চেয়েছিল, আমি তাকেও সুযোগ দেই নাই। কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে সুযোগ দেওয়া হয়নি। তাহলে এটা ভাবুন, কেউ কি দেয় নাই? আল্লাহ তাআলা বলেন, আরে নাফরমান, এটা তোর মুখের কথা। তুই প্রতিবারই বিপদ দেখলে, মুসিবত দেখলে আমাকে মনে করো, আর যখনই মুসিবত সরে যায় তুই আমাকে ভুলে যাস। তুই আজকের বাটপার নয়, তোরে আমি আগে থেকেই চিনি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার সমস্ত ভিডিওগুলি কপিরাইট ফ্রি। এই ভিডিও ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিতে পারেন। স্ক্রিন রেকর্ড করে আপলোড দিবেন, না হলে সরাসরিও আপলোড দিতে পারেন, আমি কপিরাইট দিব না।